أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الكبائر فقال النبي صلى الله عليه وسلم الشرك بالله وقتل النفس وعقوق الوالدين رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বে করিমের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন। আজকের পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমাদের ধারাবাহিকভাবে দুই জুমা থেকে একটি বিষয়ের উপর আলোচনা হয়ে আসছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি এ বিষয়েও আলোচনা দরকার। চেষ্টা করব পূর্বের ধারাবাহিকতা ঠিক রেখে বর্তমান পরিস্থিতিতে জালেম সরকারের পতনে আমাদের করণীয় কি এ বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকতা ঠিক রেখে আলোচনা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শুনবার মতো তৌফিক দান করুন। আমাদের আলোচনা হচ্ছিল একটি বিষয়ে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম। যারা পূর্বের জুমাগুলোতে ছিলেন তারা জানেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কিছু হক আছে, পাওনা আছে। মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমার উপরে আরেক ভাইয়ের যে হক আছে, আমার উচিত, আমার দায়িত্ব কর্তব্য হলো আমার ওই মুসলিম ভাইয়ের হক আদায় করাই, পাওনাটা পরিশোধ করে দেওয়া। যদি আমি আমার আরেক মুসলিম ভাইয়ের হক আদায় না করি, হক্কুল মুসলিমি আলাল মুসলিম, এক মুসলমান যদি আরেক মুসলমানের হকগুলো আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কেন আমি আরেক মুসলমান ভাইয়ের হক আদায় করি নাই?
জবাবদিহিতা আছে না নেই? অবশ্যই আছে। সেই হকগুলো কি কি? আমার উপরে আরেক মুসলমান ভাইয়ের কি কি পাওনা আছে, কি কি হক আছে, কি কি দাবি আছে, যেগুলি পুরা করা দরকার, আদায় করা দরকার, এগুলি জানা জরুরি। জানার পরে অবশ্যই সেই হকগুলো আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এক হাদিসে নবীজি বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টি হক রয়েছে। আরেক হাদিসে নবীজি বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টি হক রয়েছে। এক হাদিসে 5টি, আর এক হাদিসে 6টি। কোরআন এবং হাদিস তালাশ করলে দেখা যাবে 5টি বা 6টির মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকগুলি হক রয়েছে, যে হকগুলো মুসলিম হিসেবে আরেক মুসলমানের সেই হকগুলো আদায় করা দরকার। আমরা এ পর্যন্ত 2টি হক সম্পর্কে আলোচনা শুনেছি। 1 নম্বরের হক হচ্ছে, এক মুসলমান অবশ্যই আরেক মুসলমানকে মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। এটা পারস্পরিক এক মুসলমান আরেক মুসলমানের উপরে হক। দাবি আছে যে আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু মুমিন, আমাকে আপনাদেরকে মহব্বত করতেই হবে। এটা ঈমানের দাবি। আপনি যেহেতু মুসলিম, আপনাকে অবশ্যই আমাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এটা ঈমানের দাবি। রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, তোমরা মুমিনই হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। এটা ঈমানের দাবি। মুমিন হিসেবে আমার উপরে হক আপনাদেরকে মহব্বত করা, আপনাদের উপরও আমার হক আমাকে মহব্বত করা। একজনের উপর আরেকজনের হক হলো পারস্পরিক একজন আরেকজনকে মহব্বত করা। না হলে আমরা মুমিন হতে পারব না। নবীজি বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ মুমিন হতে পারবে না ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে। আর মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা তাহাব্বু, যতক্ষণ না একজন আরেকজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং মহব্বত করবে। তাহলে মুসলিম হিসেবে আমাদের একজন আরেকজন মুসলমান ভাইকে মহব্বত করা, এটা একটা হক। এটা পূরণ করতে হবে, ভালোবাসতে হবে। 2 নম্বর হক। 1 নম্বরটা নিয়ে আলোচনা এক জুমায় হয়েছে। 2 নম্বর, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক, জুলুম না করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কি না করা, বলেন না? জুলুম না করা। এটা হক। এটা মুসলিম হিসেবে আপনার উপরে আমার একটা হক, দাবি। যেহেতু আমরা উভয় মুসলিম, আমার দাবি এটা যে আপনি আমার উপরে কি করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। বা আপনাদের উপরে আমি কি করতে পারবো না, জুলুম করতে। এটা ইসলামের দাবি। এক মুসলমান আরেক মুসলমানের উপরে কি করবে না, জুলুম। জুলুমের অর্থ কি, জুলুমের ভয়াবহ পরিণতি কি হবে, গত জুমায় বিস্তারিত আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়েও আজকে কোনো আলোচনা নাই। আজকে আমরা 3 নম্বর, 3য় নম্বর আরেকটি হক, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 3 নম্বরের আরেকটি হক সম্পর্কে আলোচনা শুনব। সেই হকটি হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের জান মালের হেফাজত করা। এটা একটা হক। সুবহানাল্লাহ বলবেন না? এক মুসলমান, বলেন না, আরেক মুসলমানের কি হেফাজত করবে? জানেরও হেফাজত করবে, মালেরও হেফাজত করবে। জান মালের হেফাজত করা, হিফজুল আনফুসি ওয়াল আমওয়াল। জান মালের হেফাজত করা, এটা একটা হক। মুসলমান হিসেবে একজনের কাছে আরেকজনের দাবি হচ্ছে যে, ভাই আপনি যেভাবে আপনার জানমালের হেফাজত করেন, আমার জানমালের হেফাজতও আপনি করবেন। এটা আপনার কাছে আমার দাবি। মুসলিম হিসেবে এটা একটা হক, এটা একটা দাবি। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে মহব্বত করি, জানকে ভালোবাসি।
আমরা জান মালকে মহব্বত করি এবং জান মালের হেফাজতের জন্য, নিজের জান মালের হেফাজতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি কিনা বলেন? করি না? তো আমি আমার জান মালের হেফাজত যেভাবে করি, গুরুত্ব সহকারে করি, কখনো আমার জানের ক্ষতি হোক, আমার সম্পদের মালের ক্ষতি হোক, এটা আমি চাই না, যেভাবে চাই না, পছন্দ করি না। আর একজন মুসলমান ভাইয়ের জান মালের ক্ষতি হোক, এটাও আমি চাইব না। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আমার জান মালের হেফাজত যেভাবে আমি করি, আর এক মুসলমান ভাইয়ের জান মালের হেফাজতও আমি করব। ওই ভাইয়ের একটা দাবি পাওনা আমার কাছে, যে আমি তার জানমালের জিম্মাদার গ্রহণ করব, জানমালের হেফাজত। সুবহানাল্লাহ। কেন? এই যে একজন মুসলমান আরেকজন মুসলমানের জানমালের হেফাজত করাটা, এটা অত্যন্ত জরুরি, এটা একটা হক। যদি আপনি এই হকটা আদায় না করেন, আরেকজন মুসলমানের জানমালের হেফাজত যদি আপনি না করেন, সামর্থ্য আছে, আপনার সামনে আরেক ভাইয়ের জানের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, আপনার সামর্থ্য আছে হেফাজত করার, জানমালের হেফাজত করার, আপনি করেন না, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কেন আপনি আরেক মুসলমানের ভাইয়ের জানমালের হেফাজত আপনি করলেন না? এটার গুরুত্ব এত বেশি কেন? আসল কথা হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন কাকে বলেন? মানুষ। আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজেই বলেছেন, বনি আদমকে আমি সম্মান মর্যাদা দান করেছি, অন্যান্য মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম গঠনে শ্রেষ্ঠ করে আমি মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মানুষকে একটা সম্মান দান করেছেন। মানুষের সম্মান মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায় দিয়েছেন, ফেরেশতারা সম্মানী আল্লাহ তাআলার বিশেষ মাখলুক। ফেরেশতারা কোরআন এবং হাদিস অনুসন্ধান করলে দেখবেন, এই ফেরেশতাদের উপরেও আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আমাদের মর্যাদা দিয়েছেন। একটি হাদিস এসেছে, আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুত তিনের এই আয়াতের ব্যাখ্যায় হাদিস নিয়ে আসছেন। তিনি হাদিসটি উল্লেখ করেছেন, ক্বালাতিল মালায়েকা, সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, ইয়া রাব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, ইন্নাকা আ'তাইতা বানি আদম আদ-দুনিয়া, আপনি বনি আদমকে দুনিয়াতে বিভিন্ন রকমের জিনিসপত্র দান করেছেন, দুনিয়া দান করেছেন বনি আদমকে। ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা, তারা দুনিয়াতে রং বেরঙের খাবার খায়, বিভিন্ন রং বেরঙের আরাম আয়েশে তারা জীবন যাপন করে। বিভিন্ন নাজ নেয়ামত আপনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। ওয়ালিমা তু'তিনা যালিকা, মানুষের জন্য আপনি যেই নেয়ামতগুলো দিয়েছেন, মানুষেরা খায়, বিয়ে শাদী করে, রং বেরঙের জীবন যাপন তারা করে, আরাম আয়েশে সময় কাটায়। আপনি কেন আমাদেরকে ওই জীবনটা দেন না? আমাদের তো খাওয়ারও দরকার হয় না, পানাহারেরও দরকার হয় না, বিয়ে শাদীও আমরা করি না। তো মানুষকে আপনি যেই বিষয়গুলোতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনি কেন আমাদেরকে দেন নাই? ফাআতিনাহু ফিল আখিরাহ, আল্লাহ দুনিয়াতে তো আমাদেরকে দেন নাই, আপনি আখিরাতে আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষকে যেই জিনিসগুলো শ্রেষ্ঠত্ব আপনি দিয়েছেন, এই দুনিয়াতে তো আপনি আমাদেরকে দেন নাই।
বাকি আখেরাতে আমাদেরকে ওই জিনিসগুলো দিয়েন, আমরা যেন আখেরাতেও জান্নাতে গিয়ে বিয়ে শাদী করতে পারি, খাবার খাইতে পারি। ওই নিয়ামতগুলো আপনি আমাদেরকে দিয়েন, ওই শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করেন। فقال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, এই ফেরেশতারা শোনো, আমার ইজ্জত এবং বরকতের কসম করে আমি বলছি, লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। এই ফেরেশতারা শোনো, আমি যে মানবকে, যে আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে আমি নিজ হাতে বানিয়েছি, খলাকতু বিয়াদাইয়া, বড় মায়া মোহাব্বত করে নিজ হাতে বানিয়েছি। আমার নিজ হাতে তৈরি আদম সন্তানদেরকে যেই শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি চাই না এই শ্রেষ্ঠত্ব তাদেরকে দিয়ে দিতে। তাদেরকে আমি এই শ্রেষ্ঠত্ব দিয়ে দিতে চাই না, যাদেরকে সৃষ্টি করার জন্য আমি বলেছিলাম কোন হয়ে যাও, ফাকান, সাথে সাথেই সব হয়ে গেছে। তো যাদেরকে সৃষ্টি করতে আমি বলেছিলাম কোন হয়ে যাও, আর হয়ে গেছে তারা। মানুষ ছাড়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য আর শুধু এতটুকু আল্লাহ বলেছেন কোন হয়ে যাও, সাথে সাথেই সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, যাদেরকে সৃষ্টি করতে আমি কোন হয়ে যাও আর তারা হয়ে গেছে, এরকম ভাবে আমি সৃষ্টি করেছি, তাদেরকে ওই প্রিয় আমার বান্দা বান্দীদের মর্তবায় আমি পৌঁছাতে চাই না, যাদেরকে খলাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নিজ হাতে আমি আল্লাহ আদমকে সৃষ্টি করেছি। মানুষকে আমি আল্লাহ বড় মায়া মোহাব্বত করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়ে, উত্তম গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষের মর্তবায় আমি অন্য কাউকে পৌঁছাতে চাই না। মানুষকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। যেই আল্লাহ মানুষকে বড় মায়া মোহাব্বত করে শ্রেষ্ঠ বানালেন, দামি দামি, সেই আল্লাহ মানুষের প্রাণ এটাকেও দামি বানিয়েছেন। কেউ অন্যায় ভাবে কোনো প্রাণকে হত্যা করবে, আল্লাহ এটাকে বৈধ করেননি, এটাকে হারাম করে দিয়েছেন। কারণ বড় মোহাব্বত করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের প্রাণ অনেক বড় মূল্যবান। মানুষের জানমালের হেফাজত করাটা দায়িত্ব আমাদের, কর্তব্য আমাদের। কেন? কারণ মানুষ আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জাতি। এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ বানিয়ে। যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই আল্লাহই মানুষের মর্যাদাটাকে ঠিক রাখার জন্য মানুষ হত্যা করাটাকে সেই আল্লাহ হারাম করে দিয়েছেন। কোনোভাবেই অন্যায় ভাবে একজন আরেকজনকে হত্যা করলে এটা জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। মানুষের জান হত্যা, প্রাণ হত্যা, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অতএব আমাদেরকে নিজের জান মালেরও হেফাজত করতে হবে, আর একজন মুসলমানের জান মালের হেফাজতও করতে হবে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত ভাইরা, আজকে কি এই হকটা আমরা আদায় করতে পেরেছি? নিজের জান মালের হেফাজত তো করি, আর একজনের জান মালের হেফাজত কি আমরা করি? এই যে বর্তমান একটা প্রেক্ষাপট, এখন মানুষ হত্যাটা আম হয়ে গেছে। মানুষের লাশ, রক্তাক্ত শরীর দেখতে দেখতে চোখ যেন ঝাপসা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? মানুষের জানমালের হেফাজত করা তো দূরের কথা, আরেকজনের জানকে হত্যা করছে, আরেকজনের সম্পদ লুণ্ঠন করছে। এই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় আফসোস, যেইভাবে নিরীহ ছাত্রদের উপরে বোমা বর্ষণ, গুলি বর্ষণ করে নিরীহ ছাত্রদেরকে, যারা যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে, আন্দোলনে নেমেছে, তাদেরকে দাবি পুরা না করে উল্টা তাদেরকে খতম করার জন্য স্বৈরাচার সরকার
যেই পদক্ষেপ গ্রহণ করেছে এটা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক নিকৃষ্টতম একটা কাজ করেছে। ঠিক কি ঠিক? একটা প্রাণের মূল্য কত? আজকে একটা প্রাণকে অন্যায়ভাবে হত্যা করছে, গুলি করে হত্যা করছে আমার ভাই আবু সাইদ রংপুরের ছেলে, কথা বলতে পারেনি, জবান বন্ধ ছিল। ঠিক কি ঠিক না বলে? এই জবান বন্ধ ছিল, আল্লাহ তাআলার শুকরিয়া, জবান খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যারা মানুষকে হত্যা করে, মানুষের উপরে জুলুম করে, তাদের পরিণতি ইতিহাস সাক্ষী, তাদের পরিণাম ভালো নয়, অশুভ পরিণাম। ঠিক কি ঠিক না? এটার বাস্তব প্রতিফলন আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। সব ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি যাকে চান সম্মানিত করেন, সম্মান দান করেন, যাকে চান লাঞ্ছিত করেন, অপমানিত করেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, যাকে আল্লাহ লাঞ্ছিত করেন, অপমানিত করেন, দুনিয়ার সম্মান দেওয়ার কোনো লোক তার জন্য নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা প্রাণের দাম কত বেশি বোঝে নাই। নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে। শুধু এই ইতিহাস নয়, পিছনের ইতিহাসগুলো আমাদের মনে আছে। পিলখানার হত্যাকাণ্ড কার নির্দেশে হয়েছে? হেফাজতে ইসলামের 5 মের রাতে কালো অধ্যায় রচনা করেছে কে? আমাদের জানা আছে না নাই? বলেন না। এগুলো কি ভুলে গেছি আমরা? জবান বন্ধ ছিল, বলতে পারি। সময় এসেছে, সময় আসবে। হেফাজতে ইসলামের কালো রাত 5 মে, আমি আলহামদুলিল্লাহ ছাত্র জামানায় শরীক ছিলাম সেই আন্দোলনে। সেখানে রাতে কি হয়েছে সেই ঘটনা শোনাতে গেলে পুরো একটা বয়ান চলে যাবে। আরেকদিন শোনাবো। সে এক জুলুম, আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে, জালেমদেরকে মোটেও পছন্দ করেন না। জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জুলুমের শাস্তি আর প্রাপ্যটা বুঝায়। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, বলছিলাম জান মালের হেফাজত করা দরকার। আমার প্রাণ আল্লাহ দিয়েছে, আপনার এই অধিকার নাই বিনা কারণে আমার প্রাণটাকে নষ্ট করবেন, আমাকে হত্যা করবেন, এই অধিকার আপনার নাই। এই প্রাণ, এই মানব জাতির প্রাণকে সম্মানিত করেছেন কে? সম্মানিত করেছেন আল্লাহ। মানুষ হত্যাকে আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া তোমরা একটি প্রাণকেও হত্যা করো না, কারণ প্রত্যেকটা প্রাণকে হারামাল্লাহ, আল্লাহ বড় সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের প্রাণ সম্মানিত, এটাকে হত্যা করো না বিনা কারণে। সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সুইলা আনিল কাবাইর, ওগো নবীজি আপনি বলেন বড় বড় গুনাহগুলো কোনগুলো গুনাহ? বড় বড় কবিরা গুনাহ, প্রত্যেক কবিরা গুনাহই তো বড়। তন্মধ্যে বড় বড় কবিরা গুনাহগুলো কি? রাসূল বললেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করা? শরীক করা। এটা বড় গুনাহ। আল্লাহর সাথে শরীক করা, রাসূল বললেন এটা বড় গুনাহ, আকবারুল কাবাইর। এরপরে নবীজি আরেকটা গুনার কথা বললেন, ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এটা বড় গুনাহগুলোর মধ্যে বড় কবিরা গুনাহ। এটা একজন মানুষ হত্যা করে, আপনি ভাবছেন একজন মারা গেল, একজনকে মারলাম না। আল্লাহ এই মানুষের প্রাণকে, মানুষকে এত সম্মানিত করেছেন, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, কেমন যেন সে পুরো একটা জাতিকে হত্যা করে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন
মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, একটি প্রাণকে হত্যা করে, কেমন যেন সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সব মানুষকে হত্যা করার যে গুনাহ, একজনকে হত্যাকারীর আমলনামায় ওই বড় গুনাহ লেখা হয়ে যায়। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি কোন একটা প্রাণকে জীবন দিল, বাঁচালো, একজনের প্রাণ রক্ষা করলো, এটা কত বড় মহৎ কাজ। সে যেন পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচালো, জানের হেফাজত করলো, আল্লাহ তাআলা এই সব তার আমলনামায় লিখে দেন। তাহলে প্রাণ হত্যা করা কবিরা গুনাহ, আর প্রাণ রক্ষা করাটা এটা অত্যন্ত বড় সওয়াবের কাজ। আল্লাহ তাআলা মানুষকে কত বড় সম্মানিত করেছেন। আপনি বিনা কারণে একজন মানুষকে হত্যা করবেন, একজন মায়ের বুক খালি করবেন, একজন স্ত্রীকে বিধবা করবেন হত্যা করে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। একজন মুমিন হত্যার দায়ে পুরা পৃথিবীর সবাইকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতেও দ্বিধাবোধ করবেন না। হাদিস আছে, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একজনকে হত্যা করে, এই একজনকে হত্যা করার দায়ে আল্লাহ চাইলে পুরা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিবেন। কেন একটা প্রাণকে হত্যা করলো সবাই? হাদিসটা আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের হাদিস, ইয়াজিদ ইবনে রুকাশি বর্ণনা করেন, সামিআতু আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ওয়া আবা হুরায়রা। তিনি বলেন, দুইজন সাহাবী থেকে আমি শুনেছি, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, দুইজন সাহাবী থেকে আমি হাদিসটি শুনেছি। ইয়াজকুরানি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজন সাহাবী রাসূলের থেকে হাদিস বর্ণনা করেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিল মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। নবীজি বলেছেন, যদি আহলাস সামাই আহলাল আরদ মানে আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে ফি দামি রাজুলিন মুমিনিন একজন মুমিনের প্রাণ হত্যা করে, কারা মিলে বলেন না? আসমানওয়ালা এবং আসমানবাসী মানে ফেরেশতারা, জমিনবাসী মানে মানুষ, জিন, সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ তাআলা এই হত্যার দায়ে সবাইকে লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, জাহান্নামে সবাইকে নিক্ষেপ করবেন। কেন? একজন মুমিনকে তারা সবাই মিলে। তাহলে পৃথিবীর সবাইকে জাহান্নামে দেওয়াটা আল্লাহর কাছে তুচ্ছ এবং হালকা, কিন্তু একজন মুমিনকে হত্যা করাটা আল্লাহর কাছে বড় নিন্দনীয় ব্যাপার, বড় জঘন্যতম অন্যায় কাজ। আজকে গণহত্যা চালানো হচ্ছে, শত শত নয়, হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, যেগুলি আপনারা সাক্ষী। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা এভাবে গুলিবর্ষণ করেছে উপর থেকে, ছোট বাচ্চা চোখের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে বের হয়ে গেছে। কত মাসুম বাচ্চারা এই গুলিতে গুলিবিদ্ধ হয়েছে, কত মায়ের আহাজারি, বাবার বুক খালি হয়েছে। এগুলি শুধু দেখেছি আর কান্না করেছি, কিছু বলতে পারিনি। বলার সেই বাক স্বাধীনতাটুকু আমাদেরকে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে, সময় এসেছে। একজন প্রাণকে হত্যা করবেন এত সহজ নয়। আপনি একজন মুমিন হলে আর একজন মুসলিমের প্রাণ রক্ষা করাটা আপনার উপরে ফরজ। আপনি যদি মুমিন দাবি করেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন, হত্যার নির্দেশদাতাও হত্যাকারীর অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যাবে। একজন হত্যা করে নাই, কিন্তু ইশারা দিয়েছে হত্যা করো, ক্ষমতা টিকাতে হবে, দাপট, ক্ষমতার পাওয়ার, ক্ষমতা টিকে রাখতে হবে। তোমরা পারলে সবাইকে মারো, কোনো সমস্যা নাই, নির্দেশ দিয়েছে। নিজে তো আর রাইফেল দিয়ে গুলি করে নাই, নির্দেশ দিয়েছে। তাহলে হত্যার নির্দেশ দানকারীও হত্যাকারীর অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হবে। মনে করতে পারেন হুজুর আজকে কথাগুলো বলতেছে, সমস্যা নাই, চাপ আসলে আমার উপরে আসবে। আপনাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? এতদিন তো জবান বন্ধ ছিল, তাই না?
প্রাণ খুলে বলতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অনেকে মনে করবেন হুজুর তো বিএনপি। না, কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা কোরআন হাদিসকে সাপোর্ট দেবে আমরা তাদেরকে ভালোবাসি। যারা কোরআন এবং হাদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে আমরা তাদের সাথে তাদেরকে ঘৃণা করি। ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, হত্যা করা এত সহজ নয়। হত্যার নির্দেশদাতাও হত্যাকারীর অন্তর্ভুক্ত। মুসলিম শরীফের হাদিস 1677 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান, অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করা যাবে না। যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামি, এই হত্যার গুনার একটা পার্সেন্টেজ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামায় জমা হয়। এই হত্যার গুনার একটা পার্সেন্টেজ জমা হয় কার নাম? আমলনামায়। বলেন কেন? কাবিলকে কি হত্যা করছে এসে ছাত্রদেরকে, নিরীহ ছাত্রদেরকে যে হত্যা করা হলো, কাবিলকে এসে হত্যা করছে? তাহলে রাসূল বলেছেন প্রত্যেক হত্যার একটা গুনার পার্সেন্টেজ কাবিলের আমলনামায় জমা হবে। কেন কেন? সে তো এসে হত্যা করে নাই, কারণ সে ছিল না, হত্যা করে নাই, বাকি হত্যার পথ নির্দেশ সে করেছে, হত্যাকাণ্ড সংঘটিত করে মানুষকে দেখিয়ে দিয়েছে। কি বলেন ঠিক না? পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের দুই পুত্র, হাবিল কাবিল। হাবিল, এই কাবিল হাবিলকে হত্যা করেছে। কি বলেন ঠিক না? তাহলে কাবিলের আমলনামায় পৃথিবীর প্রত্যেকটা হত্যার গুনাহ পার্সেন্টেজ জমা হবে। কেন? সে তো আর হত্যা করে নেই পরের গুলোরে। না করলে কি হবে? সে যে রাস্তা দেখাইছে এই লাইনে, কি দেখাইছে বলেন? কেউ যদি হত্যা নাও করে, হত্যা করার দিকে ইশারা করে রাস্তা দেখায়, তার আমলনামায় এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হত্যার গুনার পার্সেন্টেজ জমা হবে। সেও হত্যার নির্দেশ দানকারী, সেও হত্যাকারীর অন্তর্ভুক্ত। ঠিক কি ঠিক না? এত সহজ নয়। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে হত্যা। বলে হুজুর নামাজের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। এক হাদিসে আসছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আর এক হাদিসে আসছে সহিহ মুসলিমের 1678 নম্বর হাদিস, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াওমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যার হিসাব হবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, এটার হিসাব আল্লাহ আগে নেবে। তো দুই হাদিসের মধ্যে পার্থক্য হয়ে গেল না? এটার সমাধান হলো ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে সালাতে, আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে হত্যা। এটা কত বড় জঘন্যতম অন্যায়! আল্লাহ এর হিসাব আগে নিয়ে হত্যাকারীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে অন্যান্য হিসাব আল্লাহ শুরু করবেন। কঠিন মারাত্মক। হত্যাকারী অন্তর কখনো শান্তি পায় না। হত্যা করার পরে সব সময় অশান্তি আর অশান্তি অন্তরে বিরাজ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। বুখারী শরীফের 6862 নম্বর হাদিস। নবীজি বলেন, মুমিনের অন্তর সর্বদাই প্রশান্তিতে থাকে যতক্ষণ পর্যন্ত অন্যায়ভাবে সে কাউকে হত্যা না করবে। সুবহানাল্লাহ। হত্যা করলে তখন আর মুমিনের অন্তর কি থাকে না? প্রশান্তিময় থাকে না, অশান্তি আর অশান্তি। সে শান্তি কখনো পাবে না। হত্যা করার পরে জীবনটা অশান্তি আর আফসোস করতে করতে কেটে যাবে। হত্যার গুনাহ তওবা দ্বারা মাফ হবে কিনা, দুই ধরনের বক্তব্য আছে। এক হাদিসের সরাসরি ভাষ্য, তওবার গুনাহ মানে তওবার মাধ্যমে হত্যার গুনাহ এটা মাফ হবে না। এবং এই মতের পক্ষে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও এই মত দিয়েছেন। অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে হত্যা করে, সে তওবা করলেও আল্লাহ এই গুনাহটাকে কি করবেন না? মাফ করে দিবেন। কিছু এই মুহাদ্দিস মুফাসসির তারা বলেছেন, তাদেরও দলিল আছে। বাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য,
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হচ্ছে জাহান্নাম এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। খালিদান ফিহা মানে কি বলেন? চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এই হত্যা করার অপরাধে গুনার কারণে সে যে জাহান্নামে যাবে, আবার কি মুক্তি লাভ করে জান্নাতে যাবে? না, খালিদান ফিহা আল্লাহ বলেছেন চিরস্থায়ীভাবে কোথায় যাবে? জাহান্নাম থেকে আর বের হবে না। তার মানে তওবার মাধ্যমেও এই গুনাহ থেকে মাফ পাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যদিও ভিন্ন বক্তব্য আছে। তাহলে কি মনে করেন, জান মালের হেফাজত করা আমাদের দায়িত্ব। যদি জান মালের হেফাজত না করি, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করি, অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করি, তাহলে এটা কবিরা গুনাহ। এবং কবিরা গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ, অন্যতম একটি বড় গুনাহ হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। সম্মানিত সুধী, যারা যুগে যুগে মানুষ হত্যার মতো, গণহত্যার মতো কাজ করেছে, ইতিহাস তাদেরকে ক্ষমা করেন। কি বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, হাজ্জাজ বিন ইউসুফ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এই জালেম নিঃশেষ হয়ে গেছে। এর আগে ফেরাউন কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কোরআনে বলছেন আল্লাহ তাআলা, ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। ফেরাউন তার সময়ের যাদের ছেলে সন্তান হতো, সব ছেলে সন্তানকে মারা, পুরুষ সন্তানকে মারত, আর মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছিল। পুরুষ জাতির বেঁচে থাকার অধিকার দেওয়া হয়। কারো ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে ফেরাউনের লোক গিয়ে ডাইরেক্ট কতল করে ফেলে। সেই ফেরাউন জালেম ছিল, মানুষ হত্যার মতো অন্যায় করেছে। ফেরাউনের ক্ষমতা কি টিকেছে? আরো যারা বলেন, জালেমের পরিণতি কি ভালো হয়েছে? বলে সমুদ্রের মাঝে নিমজ্জিত করে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ঠিক ঠিক। হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, যারা অন্যায়ভাবে ইসলাম বিরোধী ছিল, ইসলামের বিরোধিতা করেছে, তাদের পরিণতি ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় নাই, কিয়ামত পর্যন্ত দেবে না। ঠিক ঠিক না? আজকে যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আজকের এই ইতিহাস আগামী প্রজন্মের জন্য স্মরণ হয়ে থাকবে। ঠিক ঠিক না? মানুষ তাদেরকে ভালোবাসবে না, ঘৃণা করবে। এই যে কোরআনে আল্লাহ বলেছেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যারা অন্যায়ভাবে প্রাণ হত্যা করে তাদের উপর আল্লাহর গজব, ওয়া লাআনাহু আই লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর অভিসম্পাত করেন, লানত বর্ষণ করেন। তাহলে হত্যাকারী, তাদের উপরে আল্লাহর গজব এবং আল্লাহর লানত, পুরো জাতির অভিশাপ তাদের উপর। ঠিক কি দেখি? আজকে এই অভিশাপ নিয়ে আপনি কি আরামে থাকতে চান? পারবেন? যেখানেই যাবে আপনি এই ইতিহাস রচনা করে আপনার মধ্যে এবং আপনার দলের মধ্যে একটা কলঙ্কের দাগ এঁটে দিয়েছেন, যার কারণে আমরা দেখতে পাই আজকে যারা তার দোষর, তার অনুসারী, আজকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার মেয়র তাকজিল খলিফা কাজল, দেখলাম তার বাড়ি ঘেরাও করে এমন আক্রমণ করেছে, সে নদীতে ঝাঁপ দিয়ে কোন রকম ভাবে পালিয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? মারা গেছে কিনা জানি না, ভিডিওটা দেখলাম যে সে পানিতে এই সাঁতার কাটছে। ঠিক না? ঠিক না? এখন বোরকা পরা দেখলেই মেয়ে ভাববেন না, কারণ বোরকা পরা অনেক এই গুন্ডা বাহিনী আছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা তো লানাতুল্লাহ, আল্লাহর লানত, পুরো জাতির লানত। এরা অভিশাপ নিয়ে থাকবে, ইতিহাস এদেরকে ছাড় দেবে।
ইতিহাস এটাই বলে, যারা অন্যায়ভাবে মানুষ হত্যার মতো কাজে মত্ত ছিল, এই জঘন্যতম নিকৃষ্টতম পাপ কাজ যারা করেছে, জানমালের হেফাজত না করে উল্টা নষ্ট করেছে, বাবা মার বুক খালি করেছে, সন্তানের বাবা মা হারা বানিয়েছে সন্তানকে, এই লোকগুলো শান্তিতে বসবাস করতে পারবে না। আজকে আমরা দেখছি যেখানেই যাচ্ছে কেউ তাকে গ্রহণ করতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমি কি বলবো, ডক্টর ইউনূস যে বর্তমান ক্ষমতায় আসছে, উনি বলেছেন, ওনার বক্তব্যটা শুনলাম যে জালেম সরকারের পতন হয়েছে, আপনারা এখন নিশ্চিন্তে আরাম উপভোগ করেন। তো জালেম সরকার আমি বললে সমস্যা আছে? ডক্টর ইউনূস তো বলছে, হ্যাঁ, তার বরাত দিয়ে বললাম, জালেমকে যে জালেম বলবে না, সেও মৌনভাবে জালেমের সমর্থনকারী হিসেবে, জালেম হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। ঠিক কি ঠিক না? ও মুমিন মুসলমান, এত কিছুর পরেও যদি কারো এই 15-16 বছর খেয়েছেন, হ্যাঁ, ইচ্ছা মতো খাইছেন, মায়া মহব্বত একটু একটু আছে, যখন হক কথাগুলো কেউ বলে আপনার গায়ে যদি লাগে, মহব্বত যদি এখনো কিছুটা থাকে, আমি আপনাকে পরামর্শ দেব, রাত্রেবেলা উঠে 2 রাকাত ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েন। এখনো যদি মায়া থাকে, এত কিছু হত্যার পরেও, এত মায়ের বুক খালি করার পরও যদি মায়া মহব্বত তার প্রতি, তার দলের প্রতি থাকে, আপনি রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি কি মুমিন নাকি মুনাফিক? বলেন আল্লাহ আমাকে বলে দেন, আমি কি মুমিন না এখনো মুনাফিক না মুমিন আছি? আমার বিশ্বাস আল্লাহ ইলকা ফিল কলব, আপনার অন্তরে এটা ঢেলে দিবেন যে আপনি এখনো টাটকা মুনাফিক হয়ে আছেন। এত কিছুর পরও এত মহব্বত, এত প্রীতি কেন? ভুলে যান, সঠিক পথে আসেন। সম্মানিত ভাইয়েরা, মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এটা একটা হক। যদি আপনি হকের খেয়ানত করেন, আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এই কারণে আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন আরেকজনের জান মালের হেফাজত করার মতো তৌফিক দান করেন। জালেম সরকারের পতন হয়েছে, ফেসিবাদ সরকারের পতন হয়েছে, সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। বিজয় দান করেছেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে। আপনার প্রথম করণীয় হলো ফাসাব্বিহ বিহামদিহি, আল্লাহ তাআলার সব প্রশংসা তাসবিহ বর্ণনা করুন, প্রশংসার সাথে তাসবিহ বর্ণনা করুন, ওয়াস্তাগফিরহু এবং ইস্তিগফার। তাহলে বিজয় এসেছে। এখন আমাদেরকে 1 নম্বর করণীয় শুকরিয়া আদায় করতে হবে, 2 নম্বর কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। 3 নম্বর করণীয়, কারো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না, এটা খুব লক্ষ্য করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা ডাকাত ডাকাত ডাকাত, কিছু হ্যাঁ অনিষ্টকারীরা, কিছু সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা, ডাকাত সন্ত্রাসী বাহিনী, তারা আমাদের সম্পদের উপরে, মালের উপরে আঘাত হানতে চায়। ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে দুর্বার জনশক্তি গড়ে তুলতে হবে, একজন আরেকজনের সহযোগী হয়ে। যদি কখনো শুনতে পাই ডাকাত এসেছে, মেহেরবানি করে লাঠি সোটা যা আছে নিয়ে মাঠে নামতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? এ কথা মনে করে বসে থাকলে হবে না যে আমার উপর তো আক্রমণ আসে নাই, আরেক বাসায় আসছে। না, একজন মুসলমান আরেকজন মুসলমানের জানের হেফাজত করবে, মালের হেফাজত করবে। কি বলেন, ঠিক না ঠিক? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা যাবে না। অনেকে তো করছেন, গণভবনে গিয়ে মাছ নিয়ে আসছেন, বিছানার কোল বালিশ চাদর সব খুলে নিয়ে আসছেন। একজন দেখলাম একটা ফ্রিজ দিয়েছেন, দোপাট্টাওয়ালা ফ্রিজ, বিশাল বড় ফ্রিজ। এগুলি সব রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এগুলি যাই হোক, যেভাবে হোক নিয়েছেন, এভাবে ক্ষয়ক্ষতি করা যাবে। সংখ্যালঘুদের উপর হামলা না করা, এটা খুব সেন্সিটিভ বিষয়। এই জন্য আমাদের ছাত্র ভাইয়েরা দেখলাম আলহামদুলিল্লাহ, তাদের প্রশংসা করতেই হয়। এই বিজয় অর্জনের পিছনে আমাদের ভূমিকা না থাকলেও ছাত্র জনতা ভূমিকা দিয়েছে, রেখেছে। এটা চিরস্মরণীয় হয়ে বাংলাদেশ যতদিন থাকবে জাতীয় বীর হিসেবে ছাত্র সমাজ পরিচিতি লাভ করবে। এই ছাত্র সমাজ তাদের সততা আমানতদারিতা দিয়ে
তাদের সাহসিকতার পরিচয় দিয়ে তারা এই জালেম সরকারকে পালাতে বাধ্য করেছে। এমন ভাবে গিয়েছে বলে যাওয়ার সুযোগ পায় নাই, পালিয়ে গিয়েছে। ঠিক কি ঠিক না? এজন্য ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে অহংকারী হওয়া যাবে না, ক্ষমা পরায়ণ হওয়া, বিজয়ের পরে ক্ষমা পরায়ণ হওয়া। আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, একটা উটের উপরে সাওয়ারি হলেন, মাথাটা নিচু, হাদিসের মধ্যে আসছে মাথা নিচু, অহংকারের বেশে মাথা উঁচু করে তিনি প্রবেশ করেন নাই। তার সাথে তার পিছনে একই উটের উপরে একজন রাখাল, একজন গোলাম পিছনে বসায় রাখছে। গোলামদেরকে নিচু মনে করা হলে রাসূল বিজয়ী বেশে গোলামকে সাথে নিয়ে একই উটের উপরে সাওয়ারি হয়ে গিয়েছেন, যেন কোনোভাবে অহংকার ভিতরে না আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছিলেন, কাফের মুশরিকরা সবাই থরথর করে কাঁপতেছে, মক্কা বিজয়ী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে যদি পূর্বের জুলুমের প্রতিশোধ নেয় আমাদের কল্লা চলে যাবে, সবাই থরথর করে কাঁপছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমরাই আজকে তোমাদের সাথে কেমন আচরণ করো? তারা সবাই বলবে, আমরা চাই আপনি আমাদের সাথে ভাইয়ের মতো আচরণ করুন। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে আমি ওই কথাটাই শোনাতে চাই যে কথা ইউসুফ আলাইহিস সালাম তার জালেম ভাইদেরকে শুনিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর কোনো ধরপাকড় নাই, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। তাহলে বিজয়ের পরে ক্ষমা পরায়ণ, হিংসা প্রতিহিংসার শিকার না হওয়া, একজন আরেকজনকে সবকিছু ভুলে গিয়ে মহাব্বতের চাদরে আগলে নেওয়া। যেহেতু বিজয় অর্জন হয়ে গেছে, এখন আর একজনের প্রতি আরেকজনের প্রতিহিংসা করে লাভ নেই, মাফ করে দেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো এগুলির উপর আমল করার মতো তৌফিক দান। সাথে সাথে যাদের রক্তের বিনিময়ে আজকে বিজয় অর্জন হয়েছে তাদের জন্য শহীদি দরজা বুলন্দের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আবু সাঈদ সহ যারা এই শহীদ হয়েছেন এই আন্দোলনে, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের পরিপূর্ণ মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা যেন পরবর্তী সময়ে আমাদের জন্য আমাদের উপরে রহমত নাজিল করেন, আমাদের দেশের উপরে শান্তি রহমত নাজিল করেন। সব অশান্তি অরাজকতা এগুলি যেন দুর্নীতি দুঃশাসন সবকিছু যেন দূর করে দিয়ে শান্তি শৃঙ্খলাময় একটা রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এজন্য আমরা প্রত্যেকেই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রেখাত